কিন্তু এই যে মেশিনটা মাদার ডেয়ারি অনেক দিন আগে থেকেই ভেঙে এটাকে নতুনভাবে আইটি পয়েন্ট করবো বলে ইয়ে করেছিল, কিন্তু আমি সেটাকে হতে দিইনি। কারণ এই চিলিংটা বা এটা একটা ইতিহাসের মতো ব্যাপার, এটা জীবনে কোনো ঘুরে আসবে না, একবার চলে গেলে সেটা ঘুরে আসে না। এইটা আমি রাখতে গেলে আমাকে 5,000 টাকা করে প্রত্যেক মাসে আমাকে কন্টিনিউ 9 লাখ টাকা আমি দিয়েছি মাদার ডেয়ারিকে। 9 লাখ টাকা আমি মাদার ডেয়ারিকে দিয়েছি। 5,000 টাকা 2008 সালের জুলাই থেকে আমি পেমেন্ট করেছি 2017 সাল পর্যন্ত 5,000 টাকা করে। তারপরে ইলেকট্রিক চার্জ যখন মাদার ডেয়ারি বললো যে ইলেকট্রিক চার্জ ফুল দিতে হবে, তখনও দিয়েছি। আমি 32,000 টাকা পর্যন্ত পেমেন্ট করেছি প্রত্যেক 3 মাস অন্তর 32,000 টাকা করে পেমেন্ট করেছি আমি ইলেকট্রিক। তবুও আমি এইটাকে ছাড়িনি, এই পয়েন্টটাকে ভাঙতে দিইনি। কারণ এখন মানুষ পুরো হুগলি ডিস্ট্রিক্টে একমাত্র এইটাই আছে, মানুষ আসে, ছেলেরা আসে, এসে আমাকে জিজ্ঞেস করে, আমি তাদেরকে সব কিছু ডিটেলসভাবে বলি। এইটা দুধ, এখন তো ছেলেদেরকে জিজ্ঞেস করলে দুধ কোথায় পাওয়া যায়, মাদার ডেয়ারিতে দুধ পাওয়া যায়, গরুর দুধ বলে জানে না। তো এইখানে টোকেন ফেলে দুধ পাওয়া যায়, এই যে টোকেনটা ফেলে দুধ পাওয়া যায়, সেটাও একটা। এইখানে টোকেনটা ফেললে পরে হাফ লিটার দুধ পড়ে, এদিক দিয়ে হাফ লিটার দুধ পড়তো। এখন তো দুধ ট্যাঙ্কিতে নাই, সেজন্য দুধটা পড়লো না, কিন্তু পড়লে দুধ পড়তো। সেই জিনিসটাই এখন একটা ইতিহাস হয়ে আছে। সেটা আমার এইটাই সবথেকে বেশি প্রাপ্য, আমার এই মাদার ডেয়ারি থেকে এইটাই আমি সবথেকে বেশি প্রাপ্য। 2024-এ দাঁড়িয়ে আমাদের ছোটবেলাকার সময়কার এটা একটা নস্টালজিয়া, যে মানে কি করে এটা হচ্ছে কিনা। তো আপনি 2024-এ দাঁড়িয়ে এটাকে কি করে আপনি মানে মেনটেন করেছেন? মেনটেন বলতে প্রথম কথা আমি প্রথমেই বলছি যে এটা আমার মানসিকতা হচ্ছে মানুষকে সার্ভিস দেওয়ার জন্য। সার্ভিস দেওয়ার পরে যদি কী পাবো কি না পাবো সেটা আমি কোনোদিন চিন্তা করিনি। ও দেওয়ার মালিক তো ও, ঠিক আমাকে কোনো কিছুভাবে দিয়েছে বা সেভাবে পেয়েছি। সাইডে হয়তো দূর থেকে পাইনি, অন্য সাইড থেকে পেয়ে গেছি। আমি 2000 সালে আর্মি থেকে রিটায়ার হওয়ার পরে আমি এখানে 2001 মার্চে টেক ওভার করি। 31 মার্চ আমি টেক ওভার করেছিলাম। তখন মাদার ডেয়ারি এখানকার কাউন্টারের অবস্থা খুব খারাপ ছিল। মানে কেউ ব্রাশ করতে করতে সেখানে দুধ নিতে আসতো, আমি সবাইকে তখন গেট আউট করে দিতাম, আমি অ্যাকসেপ্ট করতাম না। কারণ এই টোকেনটা এই একটা মাদার ডেয়ারি টোকেন দিয়ে হাফ লিটার দুধ পড়ে। সেই টোকেনটা যখন আমি তাকে দিচ্ছি, তার হাতে তো ব্রাশের লেগে থাকছে, সেই জন্য তাকে আমি তাড়িয়ে দিতাম, বলতাম দুধ দেবো না, তুমি হাত ধুয়ে এসো, মুখ দিয়ে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি, দুধ দেবো। সেই হিসাবে আমি কিছুটা তাদেরকে ডিসিপ্লিন এনেছিলাম, এবং আস্তে আস্তে আমার প্রতি তাদের একটা আস্থা জন্মেছিল যে না ঠিক করছি। বা অনেক তখন আমার আগে যে ভদ্রলোক ছিল, হয়তো সে কীভাবে গেছে কি না, মানুষ তাকে ভালো নজরে দেখতো না। আমি সেই স্টিল 25 বছর ধরে আজকে আমি 24 সাল পর্যন্ত আমি এখনও কাজ চালিয়ে যাচ্ছি, আরও 1 বছর চালিয়ে যাব। এইটা হচ্ছে মাদার ডেয়ারির, এটাকে বলে ভ্যাট। এটা ভ্যাট বলে। এখানে মাদার ডেয়ারির আগে বড় বড় ট্যাঙ্কারগুলো আসতো, সেখানে ট্যাঙ্কার থেকে দুধ পাইপে করে এসে এখানে পাইপটা ইয়ে করতো, ডেলিভারি দিত। এখান থেকে দুধটা ডেলিভারি দেওয়ার পরে এখানে এই যে মোটর আছে, মোটরটা কানেকশন করা আছে, এই মোটরের সাহায্যে এইটা দিয়ে দুধটা উঠতো। এই পয়েন্টটা দিয়ে দুধটা উঠে, আর এইটা যখন আমরা ট্যাঙ্ক ওয়াশ করি তখন এই পয়েন্টটা দিয়ে আমাদের ট্যাঙ্ক ওয়াশ হয়। এটাকে স্টপার বলে। যখন এটাকে দুধটা তোলা হয় তখন এই স্টপারটা অফ করা থাকে, আর দুধ তোলা হয়ে গেলে তখন এই স্টপারটা অফ করে দিই, দুধটা ব্লক হয়ে থাকে। আর ওই যে দেখলেন ওখান থেকে দুধটা পড়ে। আর এই ভ্যাট থেকে দুধটা যখন যতটা আমাদের দুধ লাগবে, বাবু একটু দাঁড়ান, যতটা দুধ লাগবে এইখানে এই ট্যাঙ্ক আছে, ওটো, হ্যাঁ, আমার যতটা দুধের দরকার তখন এখান থেকে দুধটা আমার ট্যাঙ্কিতে চলে আসছে, এইটা দিয়ে দুধটা আসছে, উঠে যাচ্ছে। এখানে আমার যতটা দুধ দরকার সেই হিসাবে স্কেল করা আছে। এই স্কেল হিসাবে আমার দুধটা মাপ করলে তখন আমাদের ওই যে স্কেল হিসাবে ওখানে মাপের করা আছে, আমাদের ওখানে যে লিস্ট চার্ট আছে, সেই চার্ট হিসাবে তখন বোঝা যাবে যে আমার 1 লিটার লাগবে কি 2 লিটার লাগবে কি 100 লিটার লাগবে। তখন সেই হিসাবে আমার এখানে চারটাকে দুধ লাগবে, সেই হিসাবে দুধটা তোলা হয় এখান থেকে। আর এইটা হচ্ছে আপনার ট্যাঙ্ক? এটা ট্যাঙ্ক 1016 লিটার দুধ ধরে এটাই।
1016 লিটার 1016 লিটার দুধ ধরে এই ট্যাঙ্কিতে। আচ্ছা একটা দিন আমি ফুল ট্যাঙ্কও দুধ এখানে বিক্রি করেছি, আচ্ছা 1016 লিটারও বেশি দুধ বিক্রি করেছি। তখন প্যাকেট দুধ ছিল না, তখন শুধু লুজ দুধই বিক্রি হয়েছে। আচ্ছা এবার এটাকে বলে ভেন্ডিং। এই যে 3টে ভেন্ডিং আছে, এটা 1 লিটার দুধ পড়ে, আচ্ছা এটাই 1 লিটার দুধ পড়ে, ওকে, আর এইটা হাফ লিটার করে দুধ পড়ে। আচ্ছা আচ্ছা, এই যে ওই যে টোকেনগুলো দিয়ে দেখালাম, ওই টোকেন ফেললে পরে হাফ লিটার দুধ এখানে পড়ে, আচ্ছা আর এটাও হাফ লিটার দুধ পড়ে টোকেন ফেললে পরে। হ্যাঁ, মানে আচ্ছা, আমি যদি হাফ লিটার যদি দুধ ফেলি তাহলে আমাকে এই নির্দিষ্ট এই দুটোতেই ফেলতে হবে। আচ্ছা 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 আর 1 লিটারের জন্য ওখানে আমার মেশিন আছে, আমার পাশে মেশিন থাকে, ওই মেশিন টিপলে 9 লিটার 9 লিটার পর্যন্ত একসাথে টিপলে পরে 9 লিটার দুধ পরপর পড়ে যাবে। আচ্ছা 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 ওখানে 9 লিটার দুধ পড়বে। মানে এইভাবে আলাদা আলাদা করে মানে সেকশনে ভাগ করা আছে, মেশিনটা সেইভাবে সেটিং করা আছে। আচ্ছা আর এইটা হচ্ছে আপনার মেশিন, কী বলে, ভেন্ডিংয়ের যে মেশিনগুলো, টোকেনের মেশিন, সেই মেশিনটা এখানে সিস্টেম করা আছে। এই মেশিনটা সিস্টেম করা আছে, টোকেনগুলো পড়লে পরে এইদিকে একটা পড়বে, এদিকে একটা পড়বে, একটা করে মেশিন হাফ লিটার করে দুধ পড়বে এইটাতে। ঠিক আছে? হ্যাঁ, এটা হচ্ছে চিলিং। ঘরটাকে ঠান্ডা রাখার জন্য, ঘরটাকে ঠান্ডা করার জন্য এটা রাখা আছে। এইটাতে মেশিনে কারেন্ট এখন বন্ধ করে দিয়েছে, আরও এই জন্যে এখানে কারেন্ট কনজিউশনটা অনেক বেশি হয়ে যায়। হ্যাঁ, এটা বেলের মাল, এর মতো মাল আর ইন্ডিয়াতে তৈরি হয় বলে মনে হয় না, আমার মনে হয় না। কারণ আমি বেল থেকে, আমি আর্মিতে চাকরি করার পরে আমাদের রেডিও সেট তৈরি হতো, আমি রেডিও অপারেটর ছিলাম। তো রেডিও সেটও সেই মানে জলে চুবিয়েও যদি চালাতাম চলতো। এত সুন্দর এই প্রোডাকশান বোধহয় বিশ্বের কোথাও নেই, বেল কোম্পানির প্রোডাকশান এত সুন্দর কিন্তু এখনও পর্যন্ত কন্টিনিউ চলে। শুধু এর চেঞ্জ হয় ক্যাপাসিটার, আর আপনার ক্যাপাসিটার চেঞ্জ করলে আবার নতুন করে চলতে লাগবে। এটা ইলেকট্রিক কনজিউম পাওয়ার অনেক বেশি, আগেকার এখান থেকে অনেক বেশি, সেই জন্য বোধহয় এটা বন্ধ হয়ে গেছে। এটা আমি স্মৃতি হিসাবে এখানে এখনও পর্যন্ত টেনে গেছি। এটা আপনার এখনো কি ওয়ার্কিং? এটা এখনো ওয়ার্কিং কন্ডিশন আছে। আমি অন করে দেখাবো? হ্যাঁ, একটু অন করে রাখুন। এটা এখনো ওয়ার্কিং কন্ডিশনে আছে। এটা এই দেখুন চলছে এখনো। এইটার বেসিক্যালি হচ্ছে আপনার এই পুরো ঘরটাকে কোল্ড রুমে একদম ঠান্ডা করে দেবে। মানে মোটামুটি 8 ডিগ্রি 7 ডিগ্রি 6 ডিগ্রি পর্যন্ত টেম্পারেচার নামানো যায়। এইটা আপনার মানে চিল হতে কতক্ষণ লাগে? মোটামুটি ধরে রাখুন আধ ঘন্টার মধ্যে ঘর ফুল চিল হয়ে যাবে। এটা এখনো আপনার ওয়ার্কিং কন্ডিশন আপনি রেখেছেন? হ্যাঁ, আমি আগে মাদার ডেয়ারি যেরকম সেরকমই এখনও রাখা আছে। তার জন্য আমাকে কিছু খরচা করতে হয়েছে, বা আমার পার্সোনালি খরচা করেছি, তাতে আমার কোনো যায় আসে না। কিন্তু এটা আমার সবথেকে বেশি আনন্দ হয় যেটাকে এখন আমি কন্ডিশনে রেখে দিয়েছি। হ্যাঁ, আর এইটাকে বলে প্যানেল বক্স। এইটা আপনার ওখানে যে দুধের যে মেশিনটা ওটাকে পুরোটাই অন, এইটাকে অন করলে এখানে দেখুন অন হয়ে যাবে। এই দেখুন অন হয়েছে। আচ্ছা, হ্যাঁ, এটা এই প্যানেল বক্স বলে, এটাকে এখান থেকে কন্ট্রোল করে, মেশিনগুলোকে কন্ট্রোল করে। আচ্ছা, প্যানেল বক্সে, হ্যাঁ, এই মেশিনটা কন্ট্রোল করে।